ফিটনেস ধরে রাখতে অনুশীলনে ইংল্যান্ডের বিপক্ষে ক্যাম্পের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া মিথুন আলী। এইচপি স্কোয়াডে পাওয়া সুযোগ কাজে লাগাতে চান অলরাউন্ডার সাইফুদ্দিন। ময়মনসিংহে হয়ে গেল অনূর্ধ্ব 12 ক্রিকেট কার্নিভাল। নতুন ক্রিকেটার গড়ে তুলতে এই আয়োজন ভূমিকা রাখবে মত সাবেক ক্রিকেটারদের। অনুশীলনে স্ট্রাইকারদের গোল করার দক্ষতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন সেন্ট পিট। প্রয়োজনে রনি এমিলিদের মতো অভিজ্ঞদের দলে ফেরানোর তাগিদ। রিও অলিম্পিকের জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। ফিরেছেন নেইমার ও রাফিনহা। কোপা আমেরিকার ব্যর্থতা ঘোচানোর প্রত্যয়। এবং 24 সেপ্টেম্বর শুরু হবে AHF অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি। নিরাপত্তা জোরদারের আশ্বাস ফেডারেশনের। নির্ধারিত সময়ে ঢাকায় আসবেন জায়েজ বোনেট। দর্শক, মাঠের খেলা আর মাঠের বাইরে খেলার উত্তেজনা সবকিছু নিয়েই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। ফিটনেস ধরে রাখতে ব্যক্তিগত অনুশীলনে নেমে পড়েছেন ক্যাম্পের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া উইকেটকিপার ব্যাটসম্যান মিথুন আলী। যদিও জাতীয় দলের ক্যাম্প শুরু হতে বাকি আরও 4 দিন। সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে ধারাবাহিকভাবে পারফর্ম করলেও ব্যক্তিগত পারফরমেন্সে পুরোপুরি সন্তুষ্ট নন তিনি। তবে কন্ডিশনিং ক্যাম্পে কঠোর পরিশ্রম করেই জায়গা করে নিতে চান চূড়ান্ত স্কোয়াডে। জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে 20 জুলাই। তবে ব্যক্তিগত প্রস্তুতি শুরু করে দিয়েছেন 2-1 জন। প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া উইকেটকিপার ব্যাটসম্যান মিথুন আলী ব্যস্ত সময় কাটাচ্ছেন মিরপুরের একাডেমি আর জিমে। ঈদের ছুটির পর ফিটনেস ধরে রাখতে আগে ভাগেই মাঠে নেমে পড়েছেন মিথুন। লক্ষ্য কন্ডিশনিং ক্যাম্প থেকে নিজেকে আরো বেশি ফিট করে তোলা। লম্বা সময় ফিটনেস ক্যাম্প হবে। আসলে এখন ক্রিকেট অনেক ফাস্ট হয়ে গেছে, এখন ফিটনেসটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো চেষ্টা করব যে এই যে ক্যাম্প আছে এই ক্যাম্পের মধ্যে নিজেকে যত বেশি নতুন করে ফিট করা যায় আর কি। ঢাকা প্রিমিয়ার লিগে ছিলেন দারুণ ছন্দে, তবুও নিজের পারফরমেন্সে পুরোপুরি সন্তুষ্ট নন এই উইকেট কিপার ব্যাটসম্যান। তাই ক্যাম্প থেকে শুধরে নিতে চান ভুলগুলো। খারাপ হয় নাই, তবে আরো ভালো হতে পারতো, কারণ আমি 14 ইনিংসে 7টা 50 হয়েছে। এখানে অ্যাটলিস্ট 2টা থেকে 3টা 100 করার সুযোগ ছিল, 100 করা উচিত ছিল। তারপরে যতটুকু হয়েছে ব্যাটিং আল্লাহর মতে ভালোই হচ্ছে। যে লেভেলের ক্রিকেটই হোক, ভালো খেলাটা ইম্পর্টেন্ট। ভালো খেললে সবসময় কনফিডেন্সটা ভালো থাকে। 2 ওয়ানডে 12 টি20 খেললেও জাতীয় দলের জার্সি গায়ে এখনো কোনো টেস্ট খেলা হয়নি মিথুনের। অক্টোবরে ইংল্যান্ড সিরিজে 2টি টেস্ট খেলবে বাংলাদেশ। সিরিজের আগেই ঘরোয়া ক্রিকেট বিসিএল এ পারফর্ম করে লঙ্গার ভার্সনে জায়গা পেতে নজর কাটতে চান নির্বাচকদের। বিসিএল আর এনসিএল আমাদের ডোমেস্টিক যে 2টা লঙ্গার ভার্সন খেলা হয়, আল্লাহর মতে লাস্ট কয়েক বছর ধরে ওখানে ভালোই হচ্ছে। আমার পারফরমেন্স চেষ্টা করবো আরো ভালো করতে। তারপরে ম্যানেজমেন্টের যদি মনে করে তারা পিক করবে। জাতীয় দলে বেড়েছে উইকেট কিপার ব্যাটসম্যানদের প্রতিযোগিতা। মুশফিক তো আছেনই, লিটন সোহানদের নিয়েও আশাবাদী নির্বাচকরা। তাই এই প্রতিযোগিতাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে সফল হতে চান মিথুন আলী। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ঘোষণা করা এইচপি স্কোয়াডে এবারে নতুন মুখ মোহাম্মদ সাইফুদ্দিন। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল থেকে উঠে আসা তরুণ ক্রিকেটারদের মধ্যে তিনিও অন্যতম। এইচপি স্কোয়াডের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে মরিয়া এই অলরাউন্ডার। ইনজুরি ও সন্দেহজনক বোলিং অ্যাকশনের বৃত্ত থেকে মুক্ত হতে বিসিবি একাডেমি মাঠে অনুশীলনে ঘাম ছড়িয়ে চলেছেন সাইফুদ্দিন। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের সদস্য হয়ে সবশেষ বিশ্বকাপে মাঠ মাতিয়েছেন সাইফুদ্দিন। এই পেস অলরাউন্ডারের পারফরমেন্স মুগ্ধ করেছে বাংলার ক্রিকেট ভক্তদের। ঢাকা প্রিমিয়ার লিগে ক্রিকেট কোচিং স্কুলের হয়ে ঢাকার মাঠে ইনজুরি নিয়ে মাঠে নেমেছিলেন এবার। সিসিএস এর হয়ে 5 ম্যাচে করেছেন 110 রান। নিজের প্রতিভার গুণী এবারের এইচপি স্কোয়াডে ডাক পেয়ে উচ্ছ্বসিত ফেনীর এই ক্রিকেটার। সুযোগটাকে তিনি পুরোপুরি কাজে লাগাতে প্রস্তুত। এই সুযোগটা কাজে লাগাবো এইচপিতে, যতটুকু ভালো করার চেষ্টা করা যায় সেটা করব। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টে। এর পাশাপাশি অনেক হাই লেভেলের কোচ আছে, সাইমন, এরপর ইমরান স্যার, ওদের কাছ থেকে যতটুকু শেখা যায় বোলিং, ব্যাটিং সেটা চেষ্টা করব। ডানহাতি মিডিয়াম
মিডিয়াম পেস বোলিং এর পাশাপাশি ব্যাটিংটা করেন বাঁহাতে। প্রথম শ্রেণীর 16টি ম্যাচে তার রান 506, সর্বোচ্চ 77 রানের একটি অপরাজিত ইনিংসও আছে। কিন্তু কোনো সেঞ্চুরি না থাকলেও রয়েছে 3টি হাফ সেঞ্চুরি। পাশাপাশি বোলিং এ আছে 26টি উইকেট। সেরা পারফরমেন্স 41 রানের বিনিময়ে 5টি উইকেট শিকার। আর লিস্ট এ ক্যারিয়ারে এবারের ডিপিএল এর মধ্য দিয়ে অভিষেক ঘটে তার। বোলিং এ পারদর্শী হলো এবারের এইচপি ক্যাম্পে নিজের ব্যাটিং এর দিকেই বেশি নজর দিতে চান সাইফুদ্দিন। স্পেশালি ব্যাটিংয়ে একটু সময় বেশি দিব, এর পাশাপাশি বোলিংও, তো এর পাশাপাশি ফিল্ডিং 3 ডিপার্টমেন্টে কাজ করব, কারণ স্পেশালি আমি ব্যাটিং একটু সময় বেশি দিব। 19-এর পর আমার টার্গেট ছিল এইচপিতে সুযোগ পাওয়া, ইনশাল্লাহ সেটা হয়েছে। এখন আমার টার্গেট থাকবে এইচপিতে ভালো কিছু করার, কারণ এখানে অনেক এই টিমে সিনিয়র টিমের প্লেয়ার আছে, রনি ভাই, সাকলান সজীব, অনেক সিনিয়র এক্সপিরিয়েন্স প্লেয়াররা আছে, ঢাকা লিগের টপ প্লেয়াররা এই ক্যাম্পে আছে। তো ওনাদের কাছ থেকে যতটুকু এক্সপিরিয়েন্স শেয়ার করা যায়। স্কোয়াডে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত আরো অনেক সিনিয়র ক্রিকেটারও সুযোগ পাওয়ায় তাদের কাছ থেকে শেখার বিষয়টিকে নিজের ক্যারিয়ারের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন মোহাম্মদ সাইফুদ্দিন। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহে হয়ে গেল অনূর্ধ্ব 12 ক্রিকেট কার্নিভাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে উৎসবে মেতেছিল সাকিব, তামিম হওয়ার স্বপ্নে বিভোর ক্ষুদে ক্রিকেটাররা। এ ধরনের আয়োজন নতুন ক্রিকেটার তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। শিশুদের ক্রিকেট খেলায় আগ্রহী করতে সারা দেশে এই ক্রিকেট কার্নিভাল হচ্ছে বলে জানান বিসিবি কর্মকর্তারা। সাইম আকন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। শুক্রবার সকালটা ছিল ময়মনসিংহের ক্ষুদে ক্রিকেটারদের জন্য একটু অন্যরকম। বিসিবির দেয়া নতুন জার্সি, ট্রাউজার আর ক্যাপ পরে রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে 4 ছক্কা আর উইকেট নেয়ার আনন্দে মেতেছিল ভবিষ্যতের মাহমুদুল্লাহ, সাকিব, তামিমরা। কার্নিভালে অংশ নেয়া শিশুদের চোখে মুখে ছিল স্বপ্ন পূরণের দৃঢ় প্রত্যয়। যদি সুযোগ পাই তাহলে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা মাহমুদুল্লাহ রিয়াদ হতে পারবো। আন্ডার-12, আন্ডার-15 এগুলো যদি আনন্দ নিতে পারি, ইনশাল্লাহ আমরা ন্যাশনাল টিমে অবশ্যই খেলবো। আমি এই ক্রিকেট উৎসবে এসে অনেক খুশি হয়েছি। আমার আম্মু আমাকে এখানে নিয়ে এসেছে। আমরা আরো সুযোগ চাই, প্রশিক্ষণ চাই, যাতে আমরা মাহমুদুল্লাহ, তামিম, সৌম্য তাদের মতন আমরা ক্রিকেটার হতে পারি। আমি ব্যাটিং করতে ভালোবাসি, ভালো একজন ব্যাটসম্যান হতে চাই ভবিষ্যতে। এ ধরনের আয়োজন নতুন নতুন ক্রিকেটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। এটা আসলে একটা ইন্সপিরেশন। সত্যি করে বলতে যে এইসব ক্রিকেটারই কিন্তু একদিন সাকিব বা তামিম হবে। সবসময় মাঠে আসতেছে, খেলতেছে এবং তারা আসতে ভবিষ্যতে খেলার প্রতি তাদের আরো আগ্রহটা বেশি বাড়বে আর কি, এবং ভবিষ্যতে খেলোয়াড় তৈরি হওয়ার পথ সুগম হবে এখান থেকে আর কি। এদিকে বয়স ভিত্তিক এ ধরনের আয়োজন আরো বাড়ানোর দাবি স্থানীয় সংগঠকদের। আর বিসিবি কর্মকর্তারা বলছেন, শিশুদের ক্রিকেটে আগ্রহী করতে সারা দেশে এই ক্রিকেট কার্নিভাল হচ্ছে। আমাদের যে শিশুরা আছে তাদের ক্রিকেটে আরো অ্যাক্টিভ পার্টিসিপেশনটা বৃদ্ধি করা এবং যে লোকাল কমিউনিটি তাদেরকে ক্রিকেটে আরো সম্পৃক্ত করা। 6টি দলে ভাগ হয়ে এই অঞ্চলের 60 জন ক্ষুদে ক্রিকেটার অংশ নেয় ক্রিকেট কার্নিভালে। এর মধ্য থেকে 7 দিনের প্রশিক্ষণের জন্য 15 জনকে নির্বাচিত করা হয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। আগামী নভেম্বরে ইংল্যান্ড সিরিজের জন্য সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। 9 নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট, আর সামনের বছর 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে শেষ টি-20। সফরে টিম ইন্ডিয়ার সাথে 5 টেস্ট, 3 ওয়ানডে আর 3টি টি-20 খেলবে ইংলিশরা। 9 নভেম্বর রাজকোটে শুরু হবে প্রথম টেস্ট। 17 নভেম্বর বিশাখাপত্তমে দ্বিতীয় টেস্ট। পরের 3 টেস্ট হবে মোহালি, মুম্বাই ও চেন্নাইয়ে। টেস্ট 3টি শুরু হবে যথাক্রমে 26 নভেম্বর, 8 ডিসেম্বর ও 16 ডিসেম্বর। টেস্ট সিরিজ শেষে ক্রিসমাস ও নতুন বছরের জন্য দেশে ফিরে যাবে ইংল্যান্ড। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে 15 ফেব্রুয়ারি। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে পুনেতে, দ্বিতীয় ওয়ানডে 19 আর শেষ ওয়ানডে 22 জানুয়ারি। 26 ও 29 জানুয়ারি প্রথম ও দ্বিতীয় টি-20, আর বেঙ্গালুরুতে শেষ টি-20 অনুষ্ঠিত হবে 1 ফেব্রুয়ারি। মৌলভীবাজারে হয়ে গেল অনূর্ধ্ব 12 ক্রিকেট কার্নিভাল। আগামী প্রজন্ম থেকে ভবিষ্যতের দক্ষ ক্রিকেটার গড়ে তুলতে জেলা স্টেডিয়ামে এই ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল 11টায় ক্রিকেট কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আজিজুর রহমান। তরুণ প্রজন্মকে ক্রিকেট খেলায় সম্পৃক্ত করতে অনূর্ধ্ব 12 ক্রিকেট কার্নিভালের আয়োজন করা হয়। অন্যান্য জেলার মতোই মৌলভীবাজারেও একই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ক্রিকেট কার্নিভালে মোট 4টি দলে শতাধিক শিশু কিশোর অংশ নেয়। এখান থেকেই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে 12 জন শিশুকে জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ দেয়া হবে।
আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানকে ফেরানোর অংশ হিসেবে 4টি বুলেট প্রুফ কোস্টার বাস কিনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। 2009 সালে লাহোরে শ্রীলঙ্কা দলকে বহনকারী গাড়ি বহরের উপর হামলার পর থেকে ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ থেকে বঞ্চিত পাকিস্তানের দর্শকরা। তবে এই অবস্থার পরিবর্তনে এবং বিদেশি দলের নিরাপত্তা বাড়াতেই মূলত বুলেট প্রুফ বাস কিনল পিসিবি। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর আগামী আসরের ফাইনাল লাহোরে করার পরিকল্পনা রয়েছে বোর্ডের। এজন্য আগেভাগেই বিদেশি খেলোয়াড়দের আশ্বস্ত করতে এমন উদ্যোগ নেওয়া হলো। 2016 সালের ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠছে পিএসএল এর দ্বিতীয় আসরের। স্ট্রাইকারদের গোল করার দক্ষতা বাড়ানোর অনুশীলন করালেন নতুন কোচ টম সেনফিল্ড। এদিন উইঙ্গাররা ক্রস দেয়া ও ফরওয়ার্ডরা বল জালে জড়ানোর অনুশীলনে মনোনিবেশ করেন। নিয়ম শৃঙ্খলা নিয়ে কিছুটা নাখোশ থাকলেও ফুটবলারদের কাজ করার ইচ্ছা ও প্রত্যয়ের প্রশংসা করলেন সেনফিল্ড। আর চাইলে দলে আরও ফুটবলার যোগ করার পক্ষে তিনি। তরুণ স্ট্রাইকার হেমন্ত ভিনসেন্টও নিত্য নতুন কৌশলে অনুশীলন করে বেশ তৃপ্ত। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সোনালী রোদ্দুরের বিকেলে রৌদ্রমূর্তিতে সেন্টফিট। জুয়েল রানা না বলে মাঠ ছেড়ে যাওয়াতে যার পর নাই নাখোশ এই বেলজিয়ান কোচ। তৎক্ষণাৎ জুয়েলকে মাঠ থেকে বের হয়ে যেতে বলেন কোচ। তবে রাগ বেশিক্ষণ টেকেনি। ক্রস দেয়া নেয়ার অনুশীলনে নতুন শিষ্যদের ব্যর্থ হতে দেখেও হাততালি দিয়ে বাহবা দেন সেন্টফিট। তার এই অম্লমধুর রূপ যেন প্রেরণা হিসেবে কাজ করলো মামুনুল জাহিদদের মাঝে। ঠিক এমনটাই চাচ্ছিলেন কোচ। আমি একটা পরিবেশ দাঁড় করাতে চাই যেখানে সবাই দলের জন্য খেলবে। এখানে একজন ভুল করবে, অন্যজন শুধরে দেবে। আমি জানি এই দলটা খুবই একতাবদ্ধ। গোল করার আক্ষেপটা বাংলাদেশ দলে অনেক পুরনো। ফুটবলারদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কোচ। 5 মিনিটে করতে হবে 12 গোল। তাতে ছিল সফলতার ব্যর্থতার মিশেল, কিন্তু কোচ খুশি। তবে একদিনে কিছু পরিবর্তনের পক্ষে নন তিনি। কাল আমি তাদের 5-3-2-এ খেলিয়েছি। আজ যেটা ছিল 4-4-2। আমি হঠাৎ করে কিছু চাপিয়ে দিব না। আমার ট্যাকটিক্সের সঙ্গে যাতে ওরা মানিয়ে নেয় সেটাই আমি চাই। আজ যেমন ওদের নেটিং করা শিখিয়েছে। একজন কোচ কখনোই সন্তুষ্ট হয় না, তবে আমি জানি ওরা পারবে। দিন শেষে খুশি ফুটবলাররাও। খানিকটা কড়াকড়ি থাকলে কি হবে, অল্প দিনে ফুটবলারদের মন জয় করে নিয়েছেন সেন্টফিট। সেই আনন্দের ঝিলিক তাদের চোখে মুখে। খুবই এনজয় করতেছি, কারণ তার সবগুলোই কাজ মোটিভেশন খুবই সুন্দর করে বোঝায় এবং খুবই ভালোভাবে এক্সপ্লেন করে দেয়, আমাদেরকে সহজ করে দেয়। অনেক ভালো লাগতেছে কাজ করে। ডিসিপ্লিন আমাদের শিডিউল করে দিতে, কখন খাইতে হবে, কখন আসতে হবে প্র্যাকটিসে। তো নিজেদের মধ্যে যে সমন্বয়ন, সেটা তিনি অনেক ভালোভাবে পরিষ্কার করে বলে দিছে যে কমিউনিকেশন থাকলে আমরা যদি টুগেদার কাজ করি তাহলে যে কোনো টিমকে আমরা হারাতে সহজ হবে। নতুন কোচের আগমনে দিন বদলের গান দেশের ফুটবলে। মেয়াদ হোক না 3 মাস, ফল আসুক যাতা, এমন প্রাণোচ্ছল অনুশীলনই ফুটবল সংশ্লিষ্টদের চাওয়া। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। অলিম্পিকের জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। দলে ফিরেছেন নেইমার, রাফিনহা, লাজিও মিডফিল্ডার ফেলিপে অ্যান্ডারসন ও গ্যাব্রিয়েল বারবোসাও ডাক পেয়েছেন দলে। গোলরক্ষক হিসেবে দলে আছেন ফার্নান্দো প্রাস ও উইলসন। রক্ষণভাগে আছেন পিএসজির মার্কুইনহোস, রদ্রিগো, লুয়ান উইলিয়ান, ডগলাস সান্তোস, জেকা। মধ্যমাঠে ওয়েলেস দোরাদো, থিয়াগো মাইয়া, রাফিনহা, রেনাতো অগাস্তোরা আছেন। আর আক্রমণ ভাগ সামলাবেন নেইমার, গ্যাব্রিয়েল ও জেসাস। কোপায় গ্রুপ পর্বে বাদ পড়ায় এবারে ব্যর্থতা ঘুচিয়ে ঘুরে দাঁড়াতে চায় ব্রাজিল। খেলার সময়ে আরো যা থাকছে। রিও অলিম্পিকে পাকিস্তান থেকে সরাসরি কোয়ালিফাই করেনি কোনো অ্যাথলেট। ওয়াইল্ড কার্ডে অংশ নিচ্ছেন 7 জন। পর্যাপ্ত সুযোগের অভাবে উঠে আসছে না নতুন খেলোয়াড়। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। এবারে হকি প্রসঙ্গ। 15 সেপ্টেম্বরের পরিবর্তে এএইচএফ অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি টুর্নামেন্ট শুরু হবে 24 সেপ্টেম্বর। এমনটাই জানিয়েছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনভীর আদিল খান। তিনি আরও জানান, টুর্নামেন্ট চলাকালীন ভেন্যু ও হোটেলগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পূর্ব নির্ধারিত 22 জুলাই কোচ জাইলস বোনেটের বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
প্রিমিয়ার ডিভিশন লিগ শেষ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তাই এখন শুনশান নীরবতা। তবে নিভৃতে চলছে ভেন্যু প্রস্তুতির কাজ। 2 মাস পর এখানেই যে মহারণে নামবে 7টি দেশের অনূর্ধ্ব 18 হকি দল। তবে পূর্ব নির্ধারিত 15 সেপ্টেম্বর হচ্ছে না AHF অনূর্ধ্ব 18 এশিয়া কাপ, পেছাচ্ছে 9 দিন। আন্ডার 18 এশিয়া কাপ যেটা আগামী 24 থেকে 30 তারিখ হবে, যেটা হওয়ার কথা ছিল 15 তারিখে। আমরা 15 দিন মানে 10 দিন সময় বাড়াইছি, বিকজ ওই সময় ঈদের সময় আমাদের সব ছুটি থাকবে। সেই সঙ্গে নিরাপত্তা ইস্যুতে জাতীয় দলের সম্ভাব্য কোচ জাইলস বোনেটের আগমন নিয়ে গড়িমসের বিষয়টি নাকি ভাবাচ্ছে কর্মকর্তাদের। তারপরও নির্ধারিত 22 জুলাই তাকে পাবার আশার কথা জানালেন ফেডারেশনের এই কর্মকর্তা। 2020 সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি করতে চায় ফেডারেশন। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী চলমান সন্ত্রাসী হামলার কারণে টুর্নামেন্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখনই সতর্কতার বাণী আওড়াচ্ছে ফেডারেশন। স্কট করে এয়ারপোর্ট থেকে আনা এবং হোটেলে খেলা এবং সব জায়গায় ফুল টাইম সিকিউরিটি থাকবে। জিজ্ঞেস করছি যে এখন পরিস্থিতি এরকম আমি আসবো কিনা, কারণ সব দেশেই একটা ট্রাভেল অ্যালার্ট দেওয়া আছে। টোটাল সিকিউরিটি আমরা দেবো 22 থেকে 24 তারিখের ভিতরে সে রাখা আসবে। এদিকে প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে মেরিনার্সের সমর্থকদের হকি স্টেডিয়াম ভাঙচুরের অনেকটাই মেরামত করা হয়েছে। এ বিষয়ে নাকি স্বপ্রণোদিত হয়েই ক্লাবের খরচে ভিআইপি ও সাধারণ গ্যালারি সংস্কারের কাজ করেছে মেরিনারিয়াংস। তবে ফেডারেশন থেকে খুব শিগগিরই কৃতকর্মের জন্য শাস্তির চিঠিটাও পেয়ে যাবে তারা। গভর্নিং বডিতে দেওয়া হয়েছে, কারণ ওখান থেকে যে দিন ঘটছে প্রেসিডেন্ট কিন্তু তখন এই জিনিসটা লাইভ মনিটর করছে, তো উনিও থাকবেন এবং এটা তখনই ডিসিশন হবে আর কি। এদিকে তৃণমূল পর্যায়ের হকির উন্নতির জন্য ক্রীড়া মন্ত্রণালয় থেকে 60 লাখ টাকা পাচ্ছে হকি ফেডারেশন। ওটা আমাদের জন্য। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। 2016-17 মৌসুমের জন্য হোম অ্যান্ড অ্যাওয়ে জার্সি উন্মোচন করেছে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ। গত বছরের ন্যায় এবারও ক্রিয়া ব্যান্ড অ্যাডিডাস তৈরি করবে ইউরোপ সেরা ক্লাবটির জার্সি। বরাবরের মতো এবারও লস ব্লাঙ্কোসদের হোম জার্সির রং রাখা হয়েছে সাদা। প্রতিটি জার্সিতে পোলো কলারের সাথে হাতায় রাখা হয়েছে নেভি ব্লু স্ট্রাইপ। এছাড়াও স্প্যানিশ জায়ান্টদের অ্যাওয়ে জার্সির রং বেগুনি, কাঁধের পাশে রয়েছে সাদা রঙের স্ট্রাইপ। রিয়ালের অরিজিনাল হোম জার্সির দাম রাখা হয়েছে $90 আর অ্যাওয়ে জার্সির মূল্য $80। আগামী 21 আগস্ট থেকে শুরু হচ্ছে লা লিগার এবারের মৌসুম। আগামী মৌসুমে ফুটবলের আকর্ষণীয় লড়াই এল ক্লাসিকো দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত। নতুন সূচি অনুযায়ী ডিসেম্বরের 3 অথবা 4 আসন্ন রিও অলিম্পিকে এবার পাকিস্তান থেকে সরাসরি কোয়ালিফাই করার সুযোগ পাননি কোনো অ্যাথলেট। দেশের ক্রীড়া ইতিহাসে এবারই প্রথম ঘটেছে এমন ঘটনা। ওয়াইল্ড কার্ডের মাধ্যমে 7 জন অংশ নিলেও তাদের কাছে সাফল্য পাওয়ার প্রত্যাশা নেই দেশটির অলিম্পিক অ্যাসোসিয়েশনের। মূলত অর্থের অপ্রতুলতা, নিয়মিত খেলাধুলার আয়োজন না হওয়া, সুযোগ সুবিধার অভাব সহ নানা কারণে ফুটবল, হকি, অ্যাথলেটিক্সের মতো ইভেন্টগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে তরুণ প্রজন্ম। ফলে উঠে আসছে না নতুন কোনো খেলোয়াড়। রিও অলিম্পিকের জন্য প্রস্তুত হচ্ছে বিশ্বের 207টি দেশের প্রায় 10,500 অ্যাথলিট। নিজ নিজ ইভেন্টে নিজেদের মেলে ধরতে চলছে শেষ মুহূর্তের চেষ্টা। কিন্তু তার একেবারে উল্টো চিত্র পাকিস্তানে। এবারে রিও অলিম্পিকে 200 মিলিয়ন মানুষের দেশ পাকিস্তান থেকে একজন অ্যাথলেটও কোয়ালিফাই করতে পারেননি। মান বাঁচাতে শেষ মুহূর্তে 7 জন অ্যাথলিট ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। পাকিস্তানের জাতীয় খেলা হকি। 70 ও 80-র দশকে হকি ও স্কোয়াশে স্বর্ণজয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস আছে পাকিস্তানের। কিন্তু গেল কয়েক বছরে একেবারেই জরাজীর্ণ অবস্থা এ দুটি ইভেন্টেও। জনপ্রিয়তার দিক থেকে কোনো রকমে টিকে আছে ক্রিকেট। তাও 2009 সালে লাহোরে দেশটিতে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় কোনো দেশই এখন আর পাকিস্তানে খেলতে যেতে চায় না। উপায় না পেয়ে নিরপেক্ষ ভেন্যুতে কোনো রকমে নিজেদের অস্তিত্ব ধরে রেখেছে ক্রিকেট। কিন্তু অন্য ডিসিপ্লিনগুলোর অবস্থা একেবারেই জরাজীর্ণ। পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব, সামাজিক বাধা, ফেডারেশনগুলোর ব্যর্থতা, প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় দিন দিন পিছিয়ে পড়ছে হকি, ফুটবল, বাস্কেটবল, ভারোত্তোলন, অ্যাথলেটিক্সের মতো জনপ্রিয় ইভেন্টগুলো। আমাদের সময়ে খেলোয়াড়রা কাস্টমস, পুলিশ, ন্যাশনাল ব্যাংক, এয়ারলাইন্স সহ সব বড় বড় বিভাগে চাকরির সুযোগ পেত, কিন্তু এখন তার কিছুই দেয়া হয় না। ভালো মানের কোচও খেলোয়াড়দের দেয়া হয় না। কোন রকম পারিশ্রমিক পেয়ে খেলোয়াড়রা খেলতে আসেন। এজন্য এখন আর নতুন প্রজন্ম হকি খেলায় আসতে চায় না। পাকিস্তানের একজন ক্রিকেটার মাসে $5,000 বোর্ডের কাছ থেকে পেয়ে থাকেন। সে সঙ্গে আরো সুযোগ সুবিধা তো আছেই। সেখানে একজন হকি খেলোয়াড়ের দৈনিক পারিশ্রমিক মাত্র $10।
মেয়েদের জন্য বাধার প্রাচীর তো প্রতিটি পদক্ষেপে। এই যেমন নীলম ও চানজিভ, তারা একজন হতে চেয়েছিলেন সাইক্লিস্ট, আরেকজন বেছে নিয়েছিলেন বাস্কেটবল, কিন্তু সামাজিক প্রতিবন্ধকতার কাছে হার মেনে ইনডোর গেমস ভারোত্তোলনকে বেছে নিতে হয়েছে তাদের। শুরুতে আমার পরিবার আমাকে খেলতে দিতে রাজি হয়নি, কারণ চারদিকে সবাই বাইরে সাইকেল চালালে খারাপ চোখে দেখতো, কিন্তু এখন ভারোত্তোলনে আসায় আমার পরিবার বেশ খুশি। আমার অনেক বান্ধবী খেলতে আসতে চায়, কিন্তু সমাজের বাধার কারণে তারা আসতে পারছে না। এবারের রিও অলিম্পিকে 7 জন অ্যাথলিট অংশ নিল। কারো কাছেই পদক প্রাপ্তির প্রত্যাশা নেই দেশটির অলিম্পিক অ্যাসোসিয়েশনের। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্বের অন্যতম অলিম্পিক গেমস শুরু হতে আর মাত্র সপ্তাহ 2 বাকি, তাই বেশ তোড়জোড় দিয়েই প্রস্তুতি নিতে শুরু করেছে অংশগ্রহণকারী বিভিন্ন দলসমূহ। তারই ধারাবাহিকতায় অনুশীলন শুরু করেছে কলম্বিয়া জাতীয় ফুটবল দল। সেই সাথে নিবিড় অনুশীলনের সময় পার করছে জার্মানির নৌকাবাইজ দলও। এছাড়া মেক্সিকোর বক্সিং দলও এবারের আসরে পদক জয়ের লক্ষ্যে প্রস্তুত করছে নিজেদের। অলিম্পিক্সের প্রস্তুতির খবরাখবর নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। এবারের অলিম্পিক্সে লক্ষ্যটা স্বর্ণ জয়ের। চার্লিস হেলিবিল্টন, ন্যাশনাল মিগুয়েল বোর্জার মতো তরুণদের নিয়ে গড়া দল নিয়ে এমন স্বপ্ন দেখতেই পারে কলম্বিয়া। যদিও দলে নেই দেশের বড় তারকা রিয়াল মাদ্রিদের হামেস রদ্রিগেজ কিংবা এসি মিলানের ক্রিস্টিয়ান জাপাতা, তবে তাদের শূন্যতা পূরণের জন্য 18 তরুণের কাঁধেই ভরসা করতে চাইছেন কোচ কার্লোস রেস্ট্রেপো। এবারের আসরে বি গ্রুপে কলম্বিয়ার প্রতিপক্ষ সুইডেন, নাইজেরিয়া ও জাপান। অনেকটাই ডেথ গ্রুপে পড়ে যাওয়ায় কপালে কিছুটা চিন্তার ভাঁজ পড়লেও লস ক্যাফেতেরোসদের বস কার্লোস রেস্ট্রেপো তার লক্ষ্যে কিন্তু অবিচল। আমি জানি আমার ছেলেদের সামর্থ্য কতটুকু। আমাদের শক্তির সেরাটা দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করতে চাই। আমার বিশ্বাস ছেলেরা সেটা পারবে। এদিকে রিও অলিম্পিক্সে নৌকাবাইচ ডিসিপ্লিনে স্বর্ণ পদকের জন্য অনুশীলনে ঘাম ঝরাচ্ছে জার্মানির নৌকাবাইচ দল। 1000 মিটার ডাবলসে স্বর্ণের পাশাপাশি এই ইভেন্টের বাকি বিভাগগুলোতেও স্বর্ণ জয়ের প্রত্যাশা জার্মানদের। গেলবার কোনো পদক না থাকলেও এবার এই ডিসিপ্লিনে ভালো কিছু করতেই মুখিয়ে রয়েছে জার্মানির নৌকাবাইচ দল। আমার কাছে হাঙ্গেরি, বেলারুশ ও ইউক্রেনের প্রতিযোগীদের কঠিন প্রতিপক্ষ বলে মনে হচ্ছে। গেলবারও এরাই ভালো করেছিল। এদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করতে আমাদের যা প্রয়োজন অনুশীলনে আমরা সেটাই রপ্ত করার চেষ্টা করছি। অন্যদিকে রিও অলিম্পিক্সের জন্য নিবিড় অনুশীলন চালিয়ে যাচ্ছে মেক্সিকোর বক্সিং দলও। এবারের আসরে পুরুষদের বিভাগে 236 জন ও নারীদের বিভাগে 50 জন বক্সার সহ মোট 286 জন বক্সার অংশ নেবে, যার মধ্যে মেক্সিকোর রয়েছে 5 জন বক্সার। সবশেষ 2000 সালে সিডনি অলিম্পিক্সে মেক্সিকোর হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন ক্রিশ্চিয়ান বেজারানো। তবে এবার আরো ভালো কিছু করার প্রত্যয়ই ঝরল মেক্সিকান বক্সারদের কণ্ঠে। লাতিন আমেরিকার বক্সাররা শারীরিকভাবে অনেক শক্তিশালী হয়ে থাকে। আমার মনে হয় আমরাও সেরকম ভাবেই শরীর গঠন করতে পেরেছি। পদক জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী। অলিম্পিক্সকে সামনে রেখে বিভিন্ন দলের এই অনুশীলন আসর শুরুর আগেই ক্রীড়ামোদীদের কাছে এই গেমসের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের ধারণা অন্তত সেটাই। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। অলিম্পিকের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কদিন, তাই সেই জোয়ারে ভাসছে আয়োজক শহর ব্রাজিলের রিও ডি জেনেইরোর অলিগলি। সেই ধারাবাহিকতায় শিল্পীর সুনিপুণ হাতে 6 মহাদেশের 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মুখচ্ছবি দিয়ে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দেয়ালচিত্র। চলুন দেখে আসি ব্রাজিলের চিত্রশিল্পীর সেই অনন্য চিত্রকর্ম। অলিম্পিক জ্বরে কাঁপছে পুরো ব্রাজিল, যা ফুটে উঠেছে আয়োজক শহর রিও ডি জেনেইরোর প্রতিটি অলিতে গলিতে। তবে আয়োজকদের নানান প্রস্তুতির সাথে এবার সামিল হলেন দেশটির এক স্ট্রিট আর্টিস্ট, যার হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে বড় এক দেয়ালচিত্র। প্রায় 3000 বর্গমিটারের এই চিত্রকর্মে ফুটে উঠেছে আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মুখচ্ছবি, যা প্রতিনিধিত্ব করছে মহাদেশগুলোর সংস্কৃতি ও রীতিনীতিকে। আমি মহাদেশের প্রতিনিধিত্ব করা অলিম্পিকের 5টি রিং থেকে অনুপ্রেরণা নিয়ে এই কাজটি করছি। আর নৃগোষ্ঠীর মানুষেরা এসব মহাদেশের মূল অধিবাসী, তাই তাদের মুখচ্ছবি ফুটিয়ে তুলছি। ব্রাজিলের সাও পাওলোতে জন্ম নেয়া স্ট্রিট আর্টিস্ট কোবরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে দ্য কিস নামে বিচিত্র চলচ্ছবি ও লস অ্যাঞ্জেলসে আলবার্ট আইনস্টাইনের পোর্ট্রেট এঁকে এরই মধ্যে খ্যাতি অর্জন করেছেন।
তাই এবার বিশ্বের সবচেয়ে বড় দেয়াল চিত্র এঁকে নিজ দেশে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিককে স্মরণীয় করার উদ্যোগ নিয়েছেন তিনি। আমি সারা বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছি, প্রায় 20টি দেশে নিজের কাজকে ছড়িয়ে দিয়েছি। যদিও কখনোই রিওতে কিছুই করা হয়নি, তাই রিওর এই পরিত্যক্ত এলাকাতেই বেছে নিয়েছি আমার দেয়াল চিত্রের জন্য, যা অলিম্পিকে আসা অতিথিদের জন্য দর্শনীয় স্থান হিসেবে পরিণত হবে বলে মনে করছি। 15 মিটার উচ্চতার এই দেয়াল চিত্রটি 5 আগস্ট অনুষ্ঠেয় অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের এক সপ্তাহ আগে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। পরপর 3টি ডোপ টেস্ট মিস করায় ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে তলব করেছে অ্যান্টি ডোপিং এজেন্সি ওয়াডা। রাসেলের আইনজীবী প্যাট্রিক ফোস্টার এ খবর নিশ্চিত করেছেন। ওয়াডার নিয়ম অনুযায়ী 12 মাসের ব্যবধানে কোনো খেলোয়াড় 3 বার ডোপ টেস্টের শুনানিতে উপস্থিত হতে ব্যর্থ হলে তিনি ডোপ টেস্টে পজিটিভ বলে ধরে নেওয়া হবে। এই ঘটনায় রাসেল দোষী প্রমাণিত হলে 1 থেকে 2 বছরের জন্য সকল ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারেন। আগামী বুধবার তার শুনানির দিন ধার্য করা হয়েছে। শুনানিতে প্রাথমিক বিষয়গুলি বিশ্লেষণ করা হলেও তথ্য প্রমাণ উপস্থাপন করা হবে পরবর্তী ঘোষিত তারিখে। ফুটবল ক্লাব অব ব্র্যাক ইউনিভার্সিটির উদ্যোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের মাঠে শুরু হয়েছে 4 দিন ব্যাপী ব্র্যাক ইউনিভার্সিটি ফুটবল লিগ 2016। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার সময় টেলিভিশন। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে 2011 সাল থেকে শুরু হয়ে প্রতি বছরে চলছে এই লিগ। ব্র্যাক ইউনিভার্সিটির মোট 12টি দল 2টি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেয়। উদ্বোধনী খেলায় বর্তমান চ্যাম্পিয়ন কালচারাল ক্লাবের মুখোমুখি হয় ইনডোর গেম ক্লাব। হাই ভোল্টেজ এই ম্যাচটি গোলশূন্য ড্র হলেও নিজ নিজ খেলায় জয় পেয়েছে ল সোসাইটি, বিজনেস ক্লাব ও ড্রামা থিয়েটার ফোরাম। এবারের টুর্নামেন্টে মোট ম্যাচের সংখ্যা 37টি। ফাইনাল হবে 30 জুলাই। দিস ইজ ব্র্যাক ইউনিভার্সিটি ফুটবল লিগ। প্রত্যেক বছর ব্র্যাকের 12টা সবচেয়ে বড় বড় ক্লাব অ্যান্ড ফেমাস যে 12টা ক্লাব আছে ওরা পার্টিসিপেট করে। 12টা টিমের মধ্যে 14 ম্যান স্কোয়াড অ্যান্ড তার মধ্যে 4 জন আমরা একটা ভার্চুয়াল একটা অকশন করি। ওখান থেকে ব্র্যাকের 48 বেস্ট প্লেয়ারকে আমরা সিলেক্ট করে দেন, ওখান থেকে 4 জন করে তারা অকশনের থ্রুতে কিনে নেয়। ইংলিশ ব্যাটসম্যান মাইকেল কারবেরির শরীরে ক্যান্সারের জীবাণু ধরা পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছে কারবেরির কাউন্টি দল হ্যাম্পশায়ার। সম্প্রতি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচে ওয়াউইকশায়ারের বিপক্ষে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় তাকে পরীক্ষা নিরীক্ষা করতে পাঠানো হয়। সেই পরীক্ষায় তার শরীরে ক্যান্সারের জীবাণুবাহী টিউমার শনাক্ত হয়। তার অবস্থা এখন কোন পর্যায়ে আছে তা এখনো জানা যায়নি। আরও পরীক্ষা নিরীক্ষার পর তার চিকিৎসা শুরু হবে বলে জানিয়েছেন তার চিকিৎসক। এদিকে কারবেরির এ অবস্থায় তাকে পরিবারের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এর আগেও ফুসফুসের রক্তক্ষরণের কারণে 2010 ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের বিভিন্ন প্রোগ্রাম ও 2011 কাউন্টি ক্রিকেটের পর মৌসুম খেলতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। 35 বছর বয়সী কারবেরি ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এ পর্যন্ত খেলেছেন 6টি টেস্ট, 6টি ওয়ানডে ও 1টি টি20 ম্যাচ, যার সবশেষটি খেলেছেন 2014 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ফ্রান্সের নিজ শহরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় শোক জানিয়েছে ট্যুর ডি ফ্রান্সের আয়োজকরা। হতাহতের ঘটনায় নীরবতা পালন করেন উপস্থিত সবাই। ফ্রান্সের নরকীয় ঘটনায় শোকার্ত পুরো বিশ্ব। ইতিহাসের অন্যতম বর্বরচিত হত্যাকাণ্ডের 3 মাসের জরুরি অবস্থা বাড়িয়েছে দেশটির সরকার। এই ঘটনায় মর্মাহত বিশ্বের বিখ্যাত সাইকেল প্রতিযোগিতা ট্যুর ডি ফ্রান্স কর্তৃপক্ষ। রেস শুরুর আগে নীরবতা পালন করেন আয়োজকরা। পাশাপাশি নিহত আহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ট্যুর ডি ফ্রান্সের সাধারণ সম্পাদক। Tour de France.
ট্যুর ডি ফ্রান্সের জন্য আজকের সকালটি শোকাবহ। প্রতি বছর আমরা এই শহরেই প্যারিস নিজ সাইকেল প্রতিযোগিতার আয়োজন করতাম। এই বর্বর হামলায় যারা নিহত হয়েছে, অসংখ্য আহত হয়েছে, সবার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তবে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি ট্যুর ডি ফ্রান্স চলবে। একটি ঘটনায় জীবনের গতিপথ কখনোই থমকে যেতে পারে না। ইউক্রেনের কোচ হিসেবে নিয়োগ পেলেন সাবেক চেলসি ও এসি মিলান স্ট্রাইকার আন্দ্রে শেভচেঙ্কো। এর আগে ইউক্রেনের কোচ হিসেবে ছিলেন মাইখালো ফোমেনকো। 4 বছরের দায়িত্বে ছিলেন তিনি। তার স্থলাভিষিক্ত হলেন সেবা। সদ্য শেষ হওয়া ইউরোতে সহযোগী কোচ হিসেবে ছিলেন তিনি। 39 বছর বয়সী শেভচেঙ্কো 111 ম্যাচ খেলেন ইউক্রেনের জার্সি গায়ে। ইউক্রেনের হয়ে সর্বোচ্চ 48 গোল করেন তিনি। 2006 সালে ইউক্রেনের প্রথম বিশ্বকাপে অধিনায়ক হিসেবে ছিলেন শেভচেঙ্কো। ইউক্রেন ফুটবল ফেডারেশন তার সাথে 2 বছরের চুক্তি করে। সেপ্টেম্বরে আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ দিয়ে শুরু হবে কোচ হিসেবে শেভচেঙ্কোর পথ চলা। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ফিটনেস ধরে রাখতে অনুশীলনে ইংল্যান্ডের বিপক্ষে ক্যাম্পের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া মিথুন আলী। এইচপি স্কোয়াডে পাওয়া সুযোগ কাজে লাগাতে চান অলরাউন্ডার সাইফুদ্দিন। ময়মনসিংহে হয়ে গেল অনূর্ধ্ব 12 ক্রিকেট কার্নিভাল। নতুন ক্রিকেটার গড়ে তুলতে এই আয়োজন ভূমিকা রাখবে মত সাবেক ক্রিকেটারদের। অনুশীলনে স্ট্রাইকারদের গোল করার দক্ষতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন সেন্ট পিট। প্রয়োজনে রনি এমিলিদের মতো অভিজ্ঞদের দলে ফেরানোর তাগিদ। রিও অলিম্পিকের জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। ফিরেছেন নেইমার ও রাফিনহা। কোপা আমেরিকার ব্যর্থতা ঘোচানোর প্রত্যয়। এবং 24 সেপ্টেম্বর শুরু হবে এএইচএফ অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি। নিরাপত্তা জোরদারের আশ্বাস ফেডারেশনের। নির্ধারিত সময়ে ঢাকায় আসবেন জায়েলস বোনেট। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।